সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটাতে তোমাদের কেমন যেন একটু ছাড়া ছাড়া অসমাপ্ত বলে মনে হবে জানি, তবু কি করব, যতটুকু আমি ভিডিও করতে পেরেছি তুলতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ বেশ কিছুদিন ধরে ভাবছি মশলাপাতিগুলো একটু রোদে দেব, তাই আজকে অল্প কিছু কিছু রোদে দিলাম, কালকে অল্প কিছু কিছু রোদে দেব। যেই রোদটা বের হয় বেশ কড়া রোদ বের হয়, তো আজকে সেই অনুযায়ী লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি, যেটাকে চন্দনীও বলে, আর যেটা কুমড়োর বীজ দেখতে পাচ্ছ সেটাও রোদে দিয়েছি। কুমড়োর বীজটা রোদে দিয়েছি, সেটা যখন বড়ি করব তাতে বিচা বড়ি বলে আমাদের এখানে, তো সেই বিচা বড়িটা করার জন্যই রোদে দিয়েছি। আমার শাশুড়ি কিন্তু অনেক এরকম জমিয়ে রাখে, তো তার দেখা দেখি আমিও রেখেছি, যেহেতু কুমড়ো আনা হয় গোটা কুমড়ো, তাই ভাবলাম চলো রেখে দিই, যতটা পারবো ততটা সম্ভব রেখে দেবো, কিন্তু দেখলাম যে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম চলো একটু রোদ দিয়ে দিয়ে রাখি, কেমন হয় দেখি। কিছুদিন পরেই তো আবার ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়বে, তখন আবার বড়ি দেওয়াটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, তাই সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে রেডি করে রেখে দেবো, যাতে বড়ি দেওয়ার সময় আর কোনো অসুবিধা না হয়। রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আজকে আমি সেদ্ধ, মাখা, ভাজা এইগুলোর ওপর দিয়ে শেষ করব। বরকে বলেছিলাম যে আলু ফুলকপি দিয়ে মাছের একটু ঝোল করে দিই, ও বলল না ওসব কিছুই লাগবে না, যেহেতু আমরা এখন অল্প অল্প খেয়ে নেবো আর ও খেয়ে নেবে। ও কিন্তু খুব একটা ভাত বারে বারে খেতে চায়, তো বাড়িতেই যেহেতু থাকবে আর আজকে শনিবার ছুটিও হয়ে যাবে, ও বলল তুমি ওইগুলো রাখো, ওইগুলো করতে হবে না, তার থেকে অল্প স্বল্প কিছুর মধ্যেই করে ফেলো। তো সেই জন্য আমি কিন্তু এই দেখো ঢ্যাঁড়স সেদ্ধ করেছি। আগে বলি, এই ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি কেটে নুন দিয়েছি, একটু বেশি নুন। তো সেদ্ধ হয়ে এই ঢ্যাঁড়সের ভেতরে যখন নুনটা ঢুকবে না, তুমি এমনি ঢ্যাঁড়সটা খেতে পারবে। যদি নরম ঢ্যাঁড়স হয় খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য না, ওই লঙ্কা দিয়ে তো খেতে পারে না, তাতে তেল দিতে হবে, তার থেকে এরকম করে করে দেবে, ওরা গোটা গোটা ওইরকম ধরে ধরে খেয়ে নেবে, সেটা কিন্তু খুবই ভালো। আমার ছেলেকে ওই রকমটাই দিই। সাথে 2 আটি শাক ভাজা করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ শাপলা, আর এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি। যা কানেরটা করিনি, মনে নেই। বাবু চট জলদি। তো হ্যালো ফ্রেন্ডস, বাবুর আজকে স্কুল আছে আর আজকে একটা জায়গাতে যাওয়ারও আছে, তো এখন বাবুকে নিয়ে যাব স্কুলে। স্কুল থেকে আমি আবার বাড়ি ফিরবো। আমি কিন্তু স্নান করিনি, আমি এরকমটা একটুখানি যাওয়াটাও করে নিয়েছি, চুলটা ঠিক করে নিয়েছি, তারপরে এসে স্নান করব, এসে স্নান করে তারপরে রেডি হয়ে তারপরে যাব। তো চলো বাবুকে এখন স্কুলে নিয়ে যাই। ব্যাগ, বই সমস্ত কিছু আমাকে টেনে নিয়ে যেতে হয়, তাহলে ভাবো। আমি আমার এই ব্যাগটা নিয়েছি, আর এখানে দেখো এগুলো যে মিলে দিয়েছিলাম, এগুলো এসে তখন ওঠাবো, একটু রোদ পাক ভালো হবে। জাস্ট এই নিচের সিঁড়িটা দেখো কি সুন্দর ঝকঝকে, এই ওপরের সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা এতটাই জঘন্য হয়ে গেছে, এই সিঁড়িটা মানে কোনো কাজ বাজ করলে সিঁড়িটা একদম থাকে না। আর ওপরে এই জায়গাটা না, ওপরে সিঁড়িটা সবসময় আমার এই জায়গাটা শুধু অতটা ঝাড় দেওয়া হয় না বলে এটা নোংরা হয়ে থাকে, তো এটাকে পরিষ্কার করব। আর আজকেও বাবা কাঠি মিলেছে, পুরোটাই কাঠি মিলে দিয়েছে, এদিকেও কাঠি, সব দিকে কাঠি রয়েছে আজ। চলো এটা ডিঙিয়ে যাবো একটু। সব শেষ হয়ে গেছে, পিঁপড়ের পাতাগুলো খেয়ে নিয়েছে, আর সব শেষ, কিচ্ছু নেই আর। তো এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে, কালী পুজো আছে সামনে, আমাদের বাড়ির সামনে কালী পুজো হয়, আর ওইখানে যে আমাদের ক্লাবটা আছে সেখানে হয়, তো প্যান্ডেল হচ্ছে। প্রচুর গরম বাবা। এখানে দেখো শুধুমাত্র ওই গাছ কটা একটু বেঁচে আছে, আমি জানি না আদৌ বাঁচবে কি বাঁচবে না,
জল দিয়ে রাখি। ড্রাগন ফলের গাছগুলো আর এই যে গাঁদা ফুলের গাছ। বাবুকে দিয়ে এই এক্ষুনি এসেছি আমি, এসে একটু ছাদে এসেছি। কাজ ছিল একটু, কিন্তু হবে না, এত রোদের মধ্যে পারবো না। আর এইগুলো তো যেহেতু মাদুর কাঠি ছড়ানো আছে আরও সম্ভব নয়, তো নিচে চলে যাব গেটটা আটকে। মানে আমার গাল মুখ সব মানে গরমে অস্থির। অনেকদিন সাইকেল চালাই না, প্রায় হয়ে গেল 1 মাস ধরো। বাবুকে এর আগের দিন নিয়ে গেছিলাম, কিন্তু আজকে এত কষ্ট হয়েছে, মানে খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছি তো প্রচুর কষ্ট হয়েছে। চলো নিচে যাই, নাহলে হাঁপানি কমবে না। আরও যেহেতু এই সিঁড়ি ওঠানামা করা তো আরও কষ্ট হয়ে যায়, ভীষণ কষ্ট। একটু ফ্যানের তলায় বসবো, একটু জল খাবো, একটু পরে আবার বেরোতে হবে। তো আমি ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি, আর আমি বেরিয়ে যাব এখনই। 12:30 পার হয়ে গেছে, বাবুকে গিয়ে আবার চেঞ্জ করাতে হবে, তারপরে নিয়ে যেতে হবে। তো একদম কথা বলার একটুকুও সময় নেই, তবু জাস্ট একটু ভিডিওটা অন করলাম, যেন তেন করে কোনো রকমে একটু বের হয়ে গেলাম। চলো কাছাকাছি তো, সেজন্য সাজগোজ অত দরকার নেই, জাস্ট একটা শাড়ি পরে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। চুলটা একদম ভেজা, একদমই ভেজা, তবু ক্লিপটা দিয়ে নিলাম, আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে অতটা। চলো, বিশেষ করে শাড়ি পরে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। তো চলো তাড়াতাড়ি বের হয়ে যাই। আতানের স্কুলে চলে এসেছিলাম, আর আমি যাইনি, আলাপনের মাকে পাঠিয়েছি যে তুমি যাও, ওদেরকে নিয়ে আসো, একজনকে নিয়ে আসলেই হবে। তো অন্যান্য ক্লাস হচ্ছে, আর আজকে শনিবার তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তবুও আমাদের একটু কিন্তু লেট হয়ে গেছে। তো ওই যে ও নিয়ে চলে এসেছে, আর ওদেরকে কিন্তু গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু যাবে ড্রেসটা খুলে ওদেরকে এগুলো পরিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা কিন্তু নিয়ে যাব, আমরা সবাই রেডি, তো চলো যাব। আর ওদের বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে সেরকম ভিডিও করিনি, তবুও মনে হলো বিদিতের মাকে একটু দেখাই। তো এটা হচ্ছে বিদিতের মা। কারো বাড়িতে গিয়ে করতে কেমনই লাগে, তবুও একটুখানি ওকে দেখালাম। এটা হচ্ছে ওদের বাড়ি, তো ওদের বাড়িতে ছিল গৃহপ্রবেশ। তারপরে এসে যে আমার কি হাল হয়েছে শরীরের, তোমরা প্লিজ বেডটাকে ইগনোর করো, কারণ বেডটায় ছেলে শুয়ে আছে, মানে ও একদম ঘেটে ঘ করে দিয়েছে। তো ওদের বাড়ি থেকে আসার পরে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, খুবই খারাপ, জ্বর, সাথে মাথা যন্ত্রণার সাথে প্রচণ্ড পরিমাণে গা হাত ব্যথা ছিল। তো আর কিছু ভিডিওটা আমি এগোতে পারলাম না। তো চলো, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই।